ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিলেন বেন গাভির ও স্মোট্রিচ। এরপর থাকবে যুদ্ধ নয় শান্তি চাই, রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে হাঙ্গেরিতে লাখ লাখ মানুষের সমাবেশ। আরও জানিয়ে দিব শত শত যুদ্ধবিমান মোতায়েনের হুমকি ইসরায়েলের, তবুও ভয় পায়নি ইরান। এরপর থাকবে মোদি ফের প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করবেন আদমি নেতা। এবং সর্বশেষ জানিয়ে দিব চীনকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ফিলিপাইন, ভরসা আমেরিকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিলেন বেন গাভির ও স্মোট্রিচ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে পরিকল্পনা তুলে ধরেছেন তা মেনে নিলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি মন্ত্রিসভার পতন ঘটানোর হুমকি দিয়েছেন তার দুই উগ্র ডানপন্থী মন্ত্রী, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভির। গতকাল রাতেই যৌথভাবে এই হুমকি দিয়েছেন। তারা এখন এই হুমকি দিয়েছেন তখন রাজধানী তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বাইডেনের প্রস্তাব মেনে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে গাজায় আটক পণবন্দীদের মুক্ত করে আনার দাবি জানাচ্ছে। বিন গভির বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা মেনে নিলে তা হবে ইসরায়েলের সম্পূর্ণ পরাজয়। আমরা কোনো অবস্থাতেই হামাসকে ধ্বংস না করে যুদ্ধ বন্ধ করতে দেব না। তিনি বলেন, নেতানিয়াহু প্রস্তাব মেনে নিলে তার দল সরকার থেকে বেরিয়ে যাবে, যার ফলে জোট সরকারের পতন হবে। অর্থমন্ত্রী স্মোট্রিচও একই ধরনের হুমকি দিয়েছেন। হামাস বাইডেনের পরিকল্পনা ইতিবাচকভাবে বিবেচনা করার প্রতিশ্রুতি দিলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তিনি গাজা যুদ্ধ বন্ধ করবেন না। অবশ্য ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল রাতেই জানিয়ে দিয়েছে, প্রাথমিকভাবে বাইডেনের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে তেল আবিব। যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান, রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে হাঙ্গেরিতে লাখ লাখ মানুষের সমাবেশ। রাশিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের দাবিতে ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরির লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর যে নীতি নিয়েছে তার তীব্র বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে এক সমাবেশে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপকে একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ব্রাসেলসকে দায়ী করেছেন। রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীরা চেইন ব্রিজ থেকে শুরু করে দানিউব নদীর মার্গাটের দ্বীপে গিয়ে তাদের বিক্ষোভ শেষ করেন। বিক্ষোভকারীদের হাতে হাঙ্গেরির পতাকা শোভা পায় এবং তারা যুদ্ধ নয় আমাদেরকে শান্তি দাও স্লোগান দেন। বুদাপেস্টের বিক্ষোভকারীরা মূলত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউরোপকে না টানার দাবি জানান। প্রধানমন্ত্রী অরবান বলেন, শান্তির জন্য এর আগে কখনো এত বেশি মানুষকে একত্রিত হতে দেখা যায়নি। তিনি বলেন, ইউরোপকে যুদ্ধে জড়ানোর জন্য তাড়াহুড়া বন্ধ করতেই হবে, কারণ এটি তার ধ্বংস ডেকে আনবে। অরবান বলেন, দুটি বিশ্বযুদ্ধে হাঙ্গেরির 15 লাখ মানুষ নিহত হয়েছে, কাজেই আমরা আর কোনো যুদ্ধ যেতে চাই না। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর থেকে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো কিয়েভকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্স সহ আরও কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার দাবি জানাচ্ছে, তবে হাঙ্গেরি ছিল এর ব্যতিক্রম। দেশটি শুরু থেকে ইউক্রেনকে সহযোগিতা করার বিষয়ে বিরোধিতা করে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারও তীব্র সমালোচনা করে বুদাপেস্ট বলেছে, রাশিয়ার কাছ থেকে পাওয়া জ্বালানি সরবরাহ নিজের জন্য বন্ধ করে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন নিজেই নিজের বুকে ছুরি মেরেছে। শত শত যুদ্ধবিমান মোতায়েন হুমকি, তবুও ভয় পায়নি ইরান। সারা বিশ্বের নজর এখন ইরানে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নেয় তা জানার অপেক্ষায় মুখিয়ে আছে বিশ্ব। এরই মধ্যে নতুন নেতা নির্বাচনে তোড়জোড় শুরু করেছে ইরান। রাইসির মৃত্যুর শোক কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করা ইরানের এক সামরিক কমান্ডার ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের সক্ষমতার এক নতুন তথ্য প্রকাশে এনেছেন। চিরশত্রু ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান, কিন্তু কয়েক সপ্তাহ আগে প্রথমবারের মতো ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়। এতে দেশ দুটির মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তবে শেষ মুহূর্তে নিজেদের সংঘর্ষত করে নেয় তারা। ইরানের এমন হামলার পরে ইসরায়েল তার মিত্রদের অন্তরে কাঁপুনি ধরে যায়। সেই হামলায় ইসরায়েল কতটা ভয় পেয়েছিল তা জানিয়েছেন ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার। তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ডের এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ইরানের হামলা রুখতে প্রায় 200
221টি যুদ্ধ বিমান মোতায়েন করেছিল ইসরায়েল। তারপরেও ইরান থেকে ছোড়া মিসাইল ঠেকাতে ব্যর্থ হয় নেতানিয়াহুর প্রশাসন। ইরান ওই অভিযানের নাম দিয়েছিল অপারেশন ট্রু প্রমিস। 13 এপ্রিল চালানো হামলায় ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা বুহ ভেদ করে সক্ষম হয়েছে ইরানি মিসাইল ও ড্রোন। এর আগে গেল 1 এপ্রিল সিরিয়ায় ইরানের একটি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়। হাজিজাদে জোর দিয়ে বলেন, ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলের হামলার সিদ্ধান্ত তেল আবিবে বড় ধরনের ভুল হিসাব ছিল। তারা ভেবেছিল ইরান পাল্টা জবাব দেবে না এবং আঞ্চলিক প্রতিরোধ বাহিনী তেহরানের পরিবর্তে পদক্ষেপ নেবে। তেহরান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিসের সময় ইরান তাদের সামরিক শক্তির মাত্র 20% ব্যবহার করেছে। ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমে হামলা করা হয়নি, কেননা সেগুলো বড় শহরের কাছে মোতায়েন করা হয়েছিল। কিন্তু যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তো তাহলে তেল আবিবকে গুড়িয়ে দিতে খুব বেশি সময় লাগতো না তেহরানের, এমনও দাবি করা হয়। ইরানি মিসাইল ও ড্রোনকে ভূপাতিত করতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান এক হয়ে কাজ করেছে বলেও দাবি করেছেন হাজিজাদে। মোদি ফের প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করবেন আম আদমি নেতা। ভারতের লোকসভা নির্বাচনে ভোট শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভূমিধস জয়ের পথে রয়েছেন বলেই আশা করা হচ্ছে। বুথ ফেরত জরিপে বলছে, এনটিএ শরিকদের নিয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপি। সেক্ষেত্রে সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। তবে বুথ ফেরত সমীক্ষার সঙ্গে একমত নন আম আদমি পার্টির শীর্ষ নেতা সোমনাথ ভারতী। মোদি ফের প্রধানমন্ত্রী হলে তিনি তার মাথা মুড়িয়ে ফেলবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনে শেষ দফার পর বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় বলছে 400 পার না হলেও লোকসভায় 350-এর বেশি আসনে জিতবে এনডিএ জোট। দিল্লিতে লোকসভার 7 আসনের মধ্যে 6টিতেই বিজেপি জিতবে। তবে আম আদমির বিধায়ক সোমনাথের দাবি, মঙ্গলবার ভোট গণনার পর সব বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত ভুল প্রমাণিত হবে। মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলে তিনি মাথা মুড়িয়ে ন্যাড়া হয়ে যাবেন। দিল্লির সব কয়েকটি আসনে জোট ইন্ডিয়া জিতবে বলেও তার দাবি। সামাজিক মাধ্যমে এক পোস্টে সোমনাথ লিখেছেন, মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে আমি আমার মাথা কামিয়ে ফেলবো, আমার কথা মিলিয়ে নেবেন। 4 জুন সব বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয় এবং মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন না। দিল্লিতে 7টি আসনেই জোট ইন্ডিয়া জিতবে। সোমনাথ নিজেও এবার লোকসভার প্রার্থী হিসেবে লড়ছেন। নয়াদিল্লি আসনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ্যের কন্যা বাসুরি স্বরাজ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। দিল্লির 7টি লোকসভা আসনে এবার আম আদমি পার্টি 4টিতে এবং কংগ্রেস 4টিতে প্রার্থী ভোটে অংশ নিয়েছিল। সর্বশেষ জানিয়ে দিব, চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের। চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের রেড লাইন অতিক্রম না করতে চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র। খবর বিবিসির। গত শুক্রবার ফার্দিনান্দো মার্কোস জুনিয়র বলেন, দক্ষিণ চীন সাগরের রেড লাইন অতিক্রম করে চীন যদি ফিলিপাইনের কোনো নাগরিকদের প্রাণহানি ঘটায়, ফিলিপাইন এটিকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে এবং চীনকে কঠোর জবাব দেওয়া হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সামিটে বক্তব্য দেওয়ার সময় মার্কোস আরও বলেন, চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের ওপর জলকামান দিয়ে হামলা চালিয়েছে। এই ঘটনায় পুনরাবৃত্তি হলে ফিলিপাইন পাল্টা পদক্ষেপ নেবে। মার্কোসের এমন হুঁশিয়ারির জবাবে চীনের একজন সামরিক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, দুর্ঘটনাক্রমে কোনো হতাহতের ঘটনায় কেউ যদি যুদ্ধের সূত্রপাত করতে চায় তাহলে আমি মনে করি তারা যুদ্ধবাজ। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ফিলিপাইনের সঙ্গে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে, ফলে ফিলিপাইন কোনো কারণে আক্রমণের শিকার হলে আমেরিকা তাকে রক্ষা এগিয়ে আসবে। এরই মধ্যে ওয়াশিংটন বলেছে, এশিয়ার মিত্র রাষ্ট্রদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে আমেরিকা। এ কারণে সামরিক বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়লে তা চীন ও আমেরিকার মধ্যে অচলাবস্থা তৈরি করতে পারে।